এবার কি সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে দিলেন ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প যখন বুঝতে পারছেন বিশ্বের একাধিক দেশ তার পলিসির বিপক্ষে রুখে দাঁড়াচ্ছে, ঠিক তখনই কিন্তু তিনি আরো বেশি অ্যাগ্রেসিভ কিছু স্টেপ কালকে নিয়ে ফেললেন, যা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো উত্তাল। এবার তিনি টার্গেট করলেন রাশিয়া এবং চায়নার অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু রাষ্ট্র ভেনিজুয়েলাকে। তবে যে কারণে তিনি ভেনিজুয়েলার উপর আক্রমণ করতে চাইছেন তা যে পুরোটাই ভাওতাবাজি, তা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যদি এই ভিডিওটি শেষ অবধি দেখেন। আক্ষরিক অর্থে ভেনিজুয়েলা কিন্তু তেলের খনি, যাকে বলা হয় সোনার খনি। বিষয়টা এরকম ভাবে দাঁড়াচ্ছে যে যেখানেই তেল, যেখানেই এনার্জি, ঠিক সেখানেই পৌঁছে যাচ্ছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প। পরিষ্কার অঙ্ক, রাশিয়ার পর এবার তাদের টার্গেটে ভেনিজুয়েলা, কারণ ভেনিজুয়েলাতে যা পাওয়া যায় তা আমেরিকা জন্ম জন্মান্তরেও স্বপ্নতেও ভাবতে পারবেন না। আজকে যে ঘটনা দুপুরে ঘটলো তা নিয়ে রীতিমতো আন্তর্জাতিক স্তর শকড। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কাল কিছুটা হঠাৎ করেই ক্যারিবিয়ান সিতে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা একাধিক যুদ্ধ জাহাজকে ডিপ্লয় করতে শুরু করে দেয়। যদি ক্যারিবিয়ান সির রিসেন্ট ডেভেলপমেন্টটি দেখেন, দেখবেন আমেরিকার নেভি ওয়ারশিপ, সাবমেরিন একাধিক ডিপ্লয়মেন্ট করতে শুরু করে দিয়েছে এবং তারা নিউক্লিয়ার সাবমেরিন অব্দি ডিপ্লয় করেছে ক্যারিবিয়ান সিতে। টার্গেটের কেন্দ্রবিন্দুতে কোন রাষ্ট্র? ভেনিজুয়েলা। এর আগে তারা ভেনিজুয়েলার বিভিন্ন কর্মকাণ্ডে নিজে থেকে ঢুকে গেছে এবং ভেনিজুয়েলার রেজিম চেঞ্জের চেষ্টা কিন্তু আমেরিকার পক্ষ থেকে করা হচ্ছে। ঠিক যেরকম ভাবে বাংলাদেশে রেজিম চেঞ্জ করা হয়েছে, শেখ হাসিনার সরকার যেহেতু সেন্ট মার্টিনস দ্বীপকে আমেরিকার হাতে তুলে দেয়নি, ঠিক সেরকম ভাবে ভেনিজুয়েলা যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না এবং পাত্তা না দিয়ে রাশিয়া এবং চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, ঠিক এর জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে সরাতে কিন্তু আসরে নেমে গেলেন ডোনাল্ড ট্রাম্প। কালকে যে ঘটনা ঘটলো তা এক কথায় শকিং। আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে ভেনিজুয়েলা নাকি আমেরিকার মধ্যে ড্রাগ সাপ্লাই করার চেষ্টা করছে এবং পরিষ্কারভাবে আমেরিকার এই ধরনের পদক্ষেপের বিপক্ষে ভেনিজুয়েলার প্রেসিডেন্টও তাদের যে আর্মড ফোর্স আছে সেগুলো কিন্তু পাল্টা ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে। দেখুন, এক্ষেত্রে আপনাকে একটু ইতিহাসে ফিরে যেতে হবে। 1989 সাল পানামাতে একইভাবে আমেরিকা কিন্তু ঢুকে গেছিল। এই যে অন্য দেশে ঢুকে যাওয়ার প্রবণতা, তা কিন্তু আজকে শুধু আমেরিকার হয়েছে বা আছে তা নয়। ঐতিহাসিক সময় ধরে তারা এই ধরনের কর্মকাণ্ড কিন্তু করেছে। তারা ভাবে এই গোটা পৃথিবীর মালিক হয়তো তারা, তারা যা ইচ্ছা তাই করতে পারে। ভেনিজুয়েলা যেখানে সম্পূর্ণ একটা অন্য রাষ্ট্র, ঠিক তাদের দেশের সরকারকে বদলে দেওয়ার যে অডাসিটি, তা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেখাচ্ছেন, যা নিঃসন্দেহে ধিক্কারজনক। 1989 পানামায় যখন আমেরিকা এই ধরনের কর্মকাণ্ড করেছিল, তখন কিন্তু আমেরিকারও লস কিছুটা কম হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের রেজিম চেঞ্জের ফলে আমেরিকাও কিন্তু তীব্র ক্ষোভ, বিক্ষোভ এবং ক্ষতির সম্মুখীন হবে, তা কিন্তু বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। পাশাপাশি এখানে আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন ডেস্ট্রয়ারকে ডিপ্লয় করা হয়েছে, গাইডেড মিসাইলকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে, নিউক্লিয়ার ফাস্ট অ্যাটাক সাবমেরিনকে ডিপ্লয় করা হয়েছে এবং আমেরিকাকে থামাতে ভেনিজুয়েলার পক্ষ থেকে তাদের প্রায় 4.5 মিলিয়ন যে মিলিট্যান্ট আছে তাদেরকে ডিপ্লয়মেন্টের কাজ করা শুরু করে দিয়েছে। অর্থাৎ 45 লক্ষ সেনাবাহিনী সদস্যকে আমেরিকার সেনাবাহিনীর বিপক্ষে লড়ার জন্য প্রস্তুত করতে শুরু করে দিয়েছে ভেনিজুয়েলা সরকার। আমেরিকা বলছেটা কি? আমেরিকা বলছে এখানে ভেনিজুয়েলা থেকে একটা ড্রাগ পাওয়া যায় যার নাম ফেন্টালিন। কিছুদিন আগে ফেন্টালিনকে নিয়ে উত্তাল হয়েছিল, কারণ চায়নায় তৈরি হয় এই ধরনের ফেন্টালিন, যা কিনা মেক্সিকো বর্ডার থেকে আমেরিকাতে ঢোকে। এই ফেন্টালিনকে নিয়ে যাবতীয় নাকি বিতর্ক। মানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মনে হয়েছে যে ভেনিজুয়েলা নাকি এই ধরনের ড্রাগের চাষ করে এবং ভেনিজুয়েলাই আমেরিকার বিভিন্ন অঞ্চলে ড্রাগ পৌঁছে দিচ্ছে। আমেরিকা যে ধরনের পদক্ষেপ নিয়েছে তাকে বলা হচ্ছে কাউন্টার নার্কোটিক্স এনফোর্সমেন্ট।
এবার আপনি একটা সহজ কথা ভাবুন, ভেনেজুয়েলায় যদি ড্রাগ পাওয়াও যায়, আমি ধরে নিই সেটা আমেরিকার মার্কেটে ঢুকছে, আমেরিকার কাজ কি ভেনেজুয়েলার এই ধরনের ড্রাগ উৎপাদনকে বন্ধ করা, নাকি নিজের দেশের সিকিউরিটিকে জোরদার করা? নিজের দেশে যারা এই ড্রাগ বিক্রি করছে তাদেরকে তো আটকাবে আমেরিকান পুলিশ। ভেনেজুয়েলায় ড্রাগ তৈরি করছে আমি যদি ধরেও নিই, তাহলে ভেনেজুয়েলার রেজিম চেঞ্জ করে দেবো, সরকারকে বদলে দেবো শুধুমাত্র তারা ড্রাগ তৈরি করছে বলে? এটা কি মামাবাড়ির আবদার? আমাদের দেশে, ভারতবর্ষে কেউ যদি অসামাজিক কাজ করে তাহলে সেটি দেখার দায়িত্ব কার? সেই রাজ্যের পুলিশের, না হলে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের? আমাদের রাজ্যে কোনো অসামাজিক কাজ করলে রাজ্যের পুলিশ ব্যবস্থা নেবে, কিন্তু তার বিপক্ষে অনেক দূরে থাকা একটা রাষ্ট্র আমেরিকা বলছে আমরা ভারতের সরকারকেই বদলে দেব, কারণ ভারতে এই ধরনের অসামাজিক কাজ হচ্ছে যা আমরা মেনে নিতে পারছি না। এটা কি আদতে কোনো যুক্তি বলে আপনারা মনে করছেন? আমি জানি না, কমেন্টে জানাবেন। তবে আজকে যদি আরো গভীরে গিয়ে দেখেন তাহলে দেখবেন আমেরিকার একটা আইন আছে, তাকে বলা হয় মেরিটাইম ড্রাগ ল এনফোর্সমেন্ট অ্যাক্ট। সেই আইনের সুবিধা নিয়ে আমেরিকা এবার ভেনিজুয়েলার বিপক্ষে ঢুকতে চাইছে। এ তো গেল আমেরিকার যে ধারণা, আমেরিকা যে খবর মার্কেটে ছড়িয়েছে সেইগুলো। আসল কারণটা এবার আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখুন, ভেনিজুয়েলাকে আলটিমেটলি লিকুইড গোল্ডের সম্ভার বলা হয়। লার্জেস্ট প্রুভেন অয়েল রিজার্ভ ভেনিজুয়েলাতে পাওয়া যায়, এবং সেই তেল কারা কেনে জানেন? চীন কেনে। টপ মোস্ট বায়ার চীন। ভেনিজুয়েলার উপর এত স্যাংশন আমেরিকা লাগিয়েছে যে তারপরেও ভেনিজুয়েলাকে কিন্তু আটকাতে পারেনি। চীন শুধুমাত্র এই তেল ভেনিজুয়েলার থেকে দিনের পর দিন নিয়েছে, এই জন্য ভেনিজুয়েলার অর্থনীতি কিন্তু এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা এখন আমেরিকা মেনে নিতে পারছে না। পাশাপাশি এখানে একটা রাশিয়া অ্যাঙ্গেলও আছে। ভেনিজুয়েলার সাথে রাশিয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, যেখানে রাশিয়া মিলিটারি সাপোর্ট দেবে ভেনিজুয়েলাকে। আর্মস, এনার্জি ডিলস এবং একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি রাশিয়া এবং ভেনিজুয়েলার আছে, এবং এই এনার্জি সেক্টরটাকেই এবার কিন্তু টার্গেট করেছে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প এখন ড্রাগের ছুতোয় ভেনিজুয়েলাকে অ্যাটাক করতে চাইছেন শুধুমাত্র এই ক্যারিবিয়ান সি এবং ভেনিজুয়েলার যে তৈল খনি, যাকে বলা হয় পার্টিকুলার একটি নির্দিষ্ট নদীকে কেন্দ্র করে যে তৈল খনি ওদের আছে, ঠিক সেটাকে ব্লক করার চেষ্টা কিন্তু এখানে পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন করতে চাইছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরিষ্কার চাইছে ল্যাটিন আমেরিকাতে ইনফ্লুয়েন্স বাড়াতে। ভেনিজুয়েলার যে অরিনোকো বেল্ট আছে, যেখানে একটি নদীর নামাঙ্কিত একটি অয়েল রিজার্ভ যেখানে ভেনিজুয়েলার আছে, সেই অরিনোকো বেল্টকে অ্যাটাক করতে চাইছে আমেরিকা, এবং কোনোভাবে যদি এই পার্টিকুলার জায়গাটিকে ব্লক করে দেওয়া যায় তাহলে ভেনিজুয়েলার এনার্জি সেক্টর ভেঙে পড়বে, চীন রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে। সেটাই কিন্তু জানেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প এখন সেই চেষ্টাই করছেন। চীন ইতিমধ্যে ওয়ার্ন করেছে আমেরিকাকে, বলেছে আপনারা কোনো দেশে এইরকম ভাবে ঢুকে যেতে পারেন না, কোনো দেশের এনার্জি সেক্টরকে এইভাবে নষ্ট করতে পারেন না। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন? যদি ভেনিজুয়েলার এনার্জি সেক্টরের এই স্ট্রাকচারটি দেখেন, দেখবেন এখানে চীন শুধুমাত্র লার্জেস্ট বায়ার নয়, লার্জেস্ট ইনভেস্টার অলসো। অর্থাৎ চীন কিন্তু বিপুল পরিমাণে লগ্নি ভেনিজুয়েলার এই ধরনের তৈল খনিগুলোতে করেছে। অর্থাৎ এখানে আমেরিকা যদি ভেনিজুয়েলাকে আক্রমণ করে তাহলে সরাসরি বেজিং অর্থাৎ চীনের এনার্জি সেক্টরকে আক্রমণ করবে ডোনাল্ড ট্রাম্প, এবং এর আভাস ভেনিজুয়েলা পেয়েছে, এবং তারা পরিষ্কার বলছে আমেরিকা আমাদের এনার্জি সেক্টরকে ধ্বংস করতে চাইছে, আমাদের সরকারকে বদলাতে চাইছে, রেজিম চেঞ্জ করতে চাইছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ফের যুদ্ধ খেলায় নামলেন। পরবর্তীকালে দেখা যাবে তিনিই আবার এই যুদ্ধ থামাচ্ছেন, তিনিই আবার নিজেকে শান্তির দূত হিসাবে আন্তর্জাতিক স্তরে ঘোষণা করে দিচ্ছেন। কিন্তু মৌলিক যে প্রশ্নগুলো আজকে করা উচিত, যে ডোনাল্ড ট্রাম্পকে এই পৃথিবীর রক্ষাকর্তা, এই পৃথিবীর শেষ কথা কি ডোনাল্ড ট্রাম্প, যে তিনি ইচ্ছে হলো ভারতের উপর ট্যারিফ লাগিয়ে দিল, তার ইচ্ছে হলো তিনি ভারতের এগেনস্টে একাধিক স্টেটমেন্ট দিয়ে দিল, তিনি হঠাৎ করে ডেড ইকোনমি বলে দিলেন। ফলে ডোনাল্ড ট্রাম্প যা চাইবেন এই পৃথিবীর সমস্ত দেশকে কি ঠিক সেটাই মেনে চলতে হবে? আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে কে মানছে? ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ডোনাল্ড ট্রাম্পকে মানছেন?
জার্মানি, ফ্রান্সের মতো প্রভাবশালী দেশ ভারতের সঙ্গে চুক্তি করেছে। কালকে ইসরায়েল প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়ে বলেছে আমেরিকার সাথে ভারতের যা ইচ্ছা হোক, আমাদের সঙ্গে কোনো অবস্থাতেই ভারতের সম্পর্ক খারাপ হবে না। এরপরেও এই ডোনাল্ড ট্রাম্প কিছুতেই থামছেন না। দেখুন, ইতিহাস যদি দেখেন, চন্দ্রগুপ্ত মৌর্যর সময় থেকে আজকের দিনের ইতিহাস দেখুন, রাজা আসে রাজা যায়, সাধারণ মানুষ কিন্তু দিনের শেষে থেকে যায়। ডোনাল্ড ট্রাম্পও নিয়ম অনুসারে এসেছেন, নিয়ম অনুসারে কিন্তু চলে যাবেন। কিন্তু মেন কনসার্নিং ইস্যু হলো তিনি যে 4 বছর আমেরিকার মসনদে বসবেন, সেই 4 বছরে আমেরিকার যতটা ক্ষতি তিনি করে যাবেন, এই ক্ষতি পূরণ করার ক্ষমতা অন্য কোনো প্রেসিডেন্টের থাকবে তো? এই সম্পর্কগুলো নষ্ট করার দায় ডোনাল্ড ট্রাম্প পরবর্তীকালে নেবেন তো? 20 বছর ধরে ভারত এবং আমেরিকার সম্পর্ক তৈরি হয়েছে, এক একটা প্রেসিডেন্ট একটু একটু করে তৈরি করেছেন। ইন্দো প্যাসিফিকে চায়নার ডমিনেশনকে শেষ করার জন্য ভারতকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ঘোষণা করেছিলেন এই আমেরিকা। আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের একটি নীতি সেই বন্ধুত্বকে চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে দিল, যার ক্ষতি পূরণ করার ক্ষমতা আমেরিকার কোনো প্রেসিডেন্টের ভবিষ্যতে হবে নাকি, সেটাও কিন্তু বড় প্রশ্ন। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।